নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি জি5 এ রিলিজ হওয়া কাম চালু এ সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা পরিচালনা করেছে পলাশ মুচল এবং এতে আছে রাজপাল যাদব, গিয়া মানিক। এই সিনেমাটা একটি বাবা এবং মেয়ের যে বন্ডিং, সেইটাই হচ্ছে এই সিনেমার মূল বিষয়। এবং মেয়ের মৃত্যুর পর বাবা তার শোকটাকে কিভাবে একটা বলতে পারেন একটা জুনুনে পরিবর্তন করে সমাজের হিতের কাজে ব্যবহার করবে, সেইটাই হচ্ছে এই সিনেমার মূল থিম। এটি একটি সত্যি একটি মানুষের আত্মজীবনী বলতে পারেন, একটি সত্যি ঘটনার উপর এই সিনেমাটা, যেটি মহারাষ্ট্রের সাংলির উপরে দেখানো হয়েছে। এবং এখানে মনোজ পাতিল বলে একটি লোক, তার উপরই এই সিনেমাটা তৈরি হয়েছে। সিনেমাটার গল্পটা হচ্ছে যে রাজপাল যাদব তার ফ্যামিলি স্ত্রী এবং মেয়েকে নিয়ে মহারাষ্ট্রের সাংলি এরিয়ায় থাকে। তার মেয়ে যথেষ্ট মেধাবী ছাত্রী এবং এর পাশাপাশি ক্রিকেট খেলাতে খুবই উৎসাহী এবং সে ভালো খেলো। তো তারা দুইজনে বাবা এবং মেয়ে একদিন স্কুটার করে ফিরছিল, সেই সময় রাস্তা একটা গর্ততে মধ্যে তারা স্কুটারটা সামলাতে না পেরে পড়ে যায়। তার ফলে তার মেয়ের মাথায় চোট লাগে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে মারা যায়। এরপরে এই মৃত্যুর মেয়ের মৃত্যুর যে শোকটাকে সে কিভাবে সেটা পালন করে, কিভাবে সেটা সমাজের একটা হিতের কাজে ব্যবহার করে, সেইটাই এই সিনেমার গল্পটা। দেখুন, এই সিনেমাটা গল্পটা শুনে যতটুকু আমি বললাম, সেটা শুনে মনে হতে পারে যে হয়তো সে কোনো প্রতিশোধের গল্প হতে পারে, কিন্তু না। একটা পয়েন্ট পর্যন্ত রাজপাল যাদব নিজেও ভেবেছিল যে তার এই মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী বা যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, কিন্তু সে যখন প্রতিশোধটা নিতে যায় তখন একটি ঘটনায় তার মনটা পরিবর্তন করে দেয় এবং সেই শোকটা সে কিভাবে সমাজের হিতের কাজে লাগায়, সেটা আপনারা এই সিনেমাটা দেখলে একমাত্র জানতে পারবেন। একজন বাবার যে শোকটা যেভাবে পর্দায় রাজপাল যাদব তুলে ধরেছে, সেটা না দেখলে বিশ্বাস হবে না। আমার মনে হয় বলিউড রাজপাল যাদবকে না ঠিকভাবে ব্যবহার করে, শুধুমাত্র কমেডি রোলে ব্যবহার করে ফেলেছে। তিনি একটি সিরিয়াস রোলে এত দুর্দান্ত অভিনয় করেছে, এফোর্টলেস অ্যাক্টিং, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। গিয়া মানিক তার স্ত্রীর চরিত্রটা করেছে, তিনিও দুর্দান্ত কাজ করেছেন, যদিও তার সেরকম কিছু রোল ছিল না, কিন্তু তিনিও দুর্দান্ত কাজ করেছেন। একটি দৃশ্যটা আমার খুবই মনে পড়ছে, যেখানে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বলবে শি ইজ নো মোর। তারপরে রাজপাল যাদবের যে রিয়াকশন, তিনি তার স্ত্রীকে নিজে হাত ধরে প্রথম নিয়ে যাবেন, কিন্তু তিনি কাঁদছেন না। তারপরে যখন তার মেয়েকে দেখবেন, তিনি চমকে গিয়ে পিছনে চলে আবার বাইরে বেরিয়ে আসবেন। আবার বাইরে যখনই বেরিয়ে আসবে, সাথে সাথে তার স্ত্রী যখন আরো জোরে কাঁদতে শুরু করেছে, তিনি আবার ফিরে গিয়ে তার স্ত্রীকে সান্ত্বনা দেবেন। অদ্ভুত অভিনয় করেছেন, না দেখলে বিশ্বাস করবেন। এই পুরো সিনেমাটা যে বাবার যে শোকটা, সেটা বোঝাতে গেলে কিন্তু বাবা এবং মেয়ের মধ্যে বন্ডিংটা দেখানো অত্যন্ত জরুরি ছিল। 1 ঘন্টা 22 মিনিটের সিনেমা, কিন্তু পরিচালকের মুনশিয়ানের কথা অবশ্যই বলতে হবে। তিনি এইটুকুনি সময়ের মধ্যে বাবা এবং মেয়ের বন্ডিংটা দুর্দান্ত ভাবে দেখিয়েছেন, দুর্দান্ত ভাবে শুরুর দিকে দেখিয়েছেন। এই সিনেমার মিউজিক একটা দুর্দান্ত পার্ট প্লে করেছে। এখানে একটা গান আছে গুড়িয়া মেরি, গানটা শুনলেন আপনার সত্যি ভালো লাগবে, এত দুর্দান্ত গান। বিজিএমটা খুবই ভালো, অভিনয় খুবই ভালো, মেকিং অত্যন্ত দুর্দান্ত, স্মার্ট মেকিং, একদম স্মার্ট মেকিং। এতটুকু সময় মনে হবে না জিনিসটাকে টানা হচ্ছে বা লম্বা করা হচ্ছে, কারণ 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে কে কি টানবে, কিন্তু তার মধ্যে এত দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। একটি কম বাজেটের মধ্যে এত একটি দুর্দান্ত সিনেমা, যা একটা দুর্দান্ত মেসেজও দিতে পারছে, সেইটা কিন্তু এটা না দেখলে বোঝা যায়। আমি সত্যি পরিচালকের মুনশিয়ানা দেবো, তিনি এই সাবজেক্টটা চুজ করেছেন এবং যেভাবে এটাকে পর্দায় তুলে ধরেছেন, এক কথা অনবদ্য। আমি বলবো আপনারা অবশ্যই দেখুন, না দেখলে একটা বড় জিনিস মিস করে যাবেন, যে এত কম খরচের মধ্যে এত দুর্দান্ত সিনেমা কিভাবে বানানো যায়, এবং তার পাশাপাশি অভিনয় মাস্টার ক্লাস। সেই কারণেই আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি বলেন আমার সিনেমাটা কি খারাপ লেগেছে, খারাপ আমার কিছুই লাগেনি। শুধু একটি কথা, এই সিনেমাটা এই মাধ্যমে আমি যা বুঝতে পারলাম, যেই বাইক বা স্কুটার চড়বে তার অবশ্যই হেলমেট পরা উচিত, সে স্কুটার চালাক বা পিছনে বসে থাকুক, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তিনি মৃত্যু হতে পারে, কারণ সেই বাচ্চাটি স্কুটারে চড়ছিল, সে হেলমেট পরেনি। তো এইটাই ছিল এই গল্পটার একটা থ্রু আউট মেসেজ বলতে পারেন। তো ওভারঅল সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে, আমি রেকমেন্ড করবো আপনারা দেখুন, এবং সেই কারণে আমি যেরকম বললাম 4.5 স্টার দেবো। যদি আপনারা এই কাম চালু সিনেমাটা দেখে থাকেন জি5 এ, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।